প্রিয় ছাত্রছাত্রী সবাইকে ওয়েলকাম আমার ইউটিউব চ্যানেল জিআই পয়েন্টে। আজকে ক্লাস 11 এর অঙ্ক নিয়ে আলোচনা করব। ইউনিট 2 ত্রিকোণমিতি, চ্যাপ্টার 5 ট্রান্সফরমেশনস অফ সামস অ্যান্ড প্রোডাক্টস অফ ট্রিগোনোমেট্রিক ফাংশনস, অর্থাৎ ত্রিকোণমিতিক অপেক্ষকের যোগফল ও গুণফলের রূপান্তর। এই অধ্যায়টির আজকে প্রথম ভিডিও নিয়ে অর্থাৎ প্রথম এপিসোড নিয়ে আলোচনা করব। এই এপিসোডে আলোচনা করা হবে এই অধ্যায়ের ফর্মুলাগুলি নিয়ে বিস্তারিতভাবে এবং বহু বিকল্প উত্তরধর্মী প্রশ্নগুলি ও অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নগুলির সমস্ত উত্তর নিয়ে আলোচনা। যারা ক্লাস 11 এর প্রথম পড়া শুরু করেছো তাদেরকে বলবো, এই ত্রিকোণমিতির আমার প্রথম থেকে ভিডিওগুলি আপলোড করা আছে, তা তোমরা সেগুলি দেখে আসো, তাহলে এই ভিডিওগুলি দেখে তোমরা অঙ্কগুলো সহজভাবে বুঝতে পারবে। আর যারা আমার ইউটিউব চ্যানেল এখনো সাবস্ক্রাইব করোনি তাদেরকে অবশ্যই বলবো তোমরা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করো। সাবস্ক্রাইবার বাড়লে অবশ্যই আমাকে ভিডিও আপলোড করতে ভালো লাগবে এবং আমি উৎসাহিত হব। সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাহলে চলো শুরু করি আজকের বিস্তারিত ক্লাস 11 এর অঙ্ক নিয়ে আলোচনা। এই অধ্যায়টি মোট 3টি ভিডিওতে আলোচনা করা হয়েছে। সম্পূর্ণ অঙ্কগুলি এই 3টি ভিডিওতে তোমরা পেয়ে যাবে। এই ভিডিওগুলি সুবিধার্থে, সহজে খুঁজে পাওয়ার সুবিধার্থে আমি ভিডিও নাম্বার দিয়ে রাখি। 3টি ভিডিও নাম্বার 11.2.5.1, 11.2.5.2, 11.2.5.3। এই ভিডিও নাম্বার এই সংখ্যাটা তোমরা ইউটিউবের সার্চ বাটনে গিয়ে লিখে সার্চ করলে সরাসরি এই ভিডিওটাই চলে আসবে। এটা লিখলে এটা চলে আসবে। এইভাবে এই 3টা ভিডিওতে এই চ্যাপ্টারটা কমপ্লিট পেয়ে যাবে। এগুলো আমি সাজিয়েছি এইভাবে: ক্লাস 11, ইউনিট 2, চ্যাপ্টার 5 এবং প্রথম ভিডিও। এইভাবে দ্বিতীয় তৃতীয় 3টা ভিডিওতে কমপ্লিট হয়ে গেছে সম্পূর্ণ অঙ্ক। তোমরা যদি 4 নম্বর ভিডিও দেখতে চাও, 4 নম্বর অধ্যায়, তাহলে এই 5 চ্যাপ্টার লেখা আছে, এখানে শুধু 4 লিখতে হবে, 4 লিখতে হবে, তাহলে পরপর ওখানকার ভিডিওগুলো চলে আসবে। এই অধ্যায়ে আমরা জানবো সাইন এবং কোসাইনের যোগফল বা বিয়োগফল থেকে গুণফলের রূপান্তর বা গুণফল থেকে যোগফল ও বিয়োগফলের রূপান্তর। এই রূপান্তরগুলো আমরা সম্পূর্ণটা ফর্মুলার উপর বেস করেই করব। তো সেই ফর্মুলাগুলো এই অধ্যায়ে আমাকে আগে জানতে হবে। তার আগেই আমি এই ফর্মুলাগুলি আসবো পূর্ববর্তী অধ্যায়, অর্থাৎ এই অধ্যায়ের আগের যে চ্যাপ্টার 4 নম্বর চ্যাপ্টার যৌগিক কোণ অর্থাৎ কম্পাউন্ড অ্যাঙ্গেলস, সেই অধ্যায়ে যে ফর্মুলাগুলো আলোচনা করেছি সেই ফর্মুলা থেকে এই অধ্যায়ের ফর্মুলায় আসব। তা আমি প্রথমে সেই ফর্মুলাগুলো লিখে নিই। ফর্মুলাগুলো ছিল সাইন এ প্লাস বি, এটার একটা ফর্মুলা ছিল সাইন অফ এ মাইনাস বি, এখানে এ এবং বি এগুলো অ্যাঙ্গেল। তারপর ছিল কস এ প্লাস বি এবং কস অফ এ মাইনাস বি। এই ফর্মুলাগুলো জানতে হবে আগের অধ্যায়ে এবং সেই ফর্মুলা থেকে এই অধ্যায়ে আসব। তাহলে সাইন অফ এ প্লাস বি এর ফর্মুলা হচ্ছে সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি, এবং সাইন এ মাইনাস বি এর ফর্মুলা হচ্ছে সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি। কস এ প্লাস বি এর ফর্মুলা হচ্ছে কস এ কস বি মাইনাস সাইন এ সাইন বি, এবং কস এ মাইনাস বি এর ফর্মুলা হচ্ছে কস এ কস বি প্লাস সাইন এ সাইন বি। এই 4টা ফর্মুলা আমরা এই 4টা ফর্মুলার নাম দিয়ে দিই। এটা 1 নম্বর, এটা 2 নম্বর, এটা 3 নম্বর, এটা 4 নম্বর। এবার আমরা নতুন ফর্মুলা তৈরি করব এখান থেকে। আমি 1 এবং 2কে যদি যোগ করি, দেখো 1 নম্বর এবং 2 নম্বরকে যদি যোগ করি তাহলে আমি কি পাবো? পাবো সাইন অফ এ প্লাস বি প্লাস সাইন অফ এ মাইনাস বি। এই দুটোর যোগফল সমান ডান দিকে কী হবে? এটা এটা কেটে যাবে, তাহলে আমরা পাবো এই দুটো যোগ করলে, আমি সরাসরি লিখছি আর কি, সাইন এ কস বি, এটা পাচ্ছি। তাহলে এটা একটা নতুন ফর্মুলা তৈরি হয়ে গেল। এবার 1 বিয়োগ যদি 2 করি তাহলে একটা ফর্মুলা তৈরি হয়ে যাবে যে সাইন অফ এ প্লাস বি মাইনাস সাইন অফ এ মাইনাস বি।
তাহলে কি পাবো আমরা? তাহলে এটা বিয়োগ করলে এটা কেটে যাবে, এই দুটো যোগ হয়ে যাবে 2 cos A sin B, এটা পাবো। এবার যদি আমরা 3 আর 4কে যোগ করি তাহলে আমরা কি পাবো? cos A plus B প্লাস cos A minus B, এই দুটো যোগ করলাম, তাহলে এখানে এটা কেটে যাবে, আমরা পাবো 2 cos A cos B। নতুন ফর্মুলা তৈরি হচ্ছে এগুলো। এবার যদি আমরা 3 নম্বর বিয়োগ 4 নম্বর করি তাহলে বিয়োগ যদি করি তাহলে আমাদের কেটে যাবে এটা, আমাদের এটা থাকবে cos of A plus B minus cos of A minus B, এটা সমান আমরা পাবো 2 মাইনাস পাবো আর কি মাইনাস 2 sin A sin B। তাহলে এগুলো আমরা নাম দিই, এটা 5 নম্বর, এটা 6 নম্বর, 7, 8। তাহলে এই অধ্যায়ের আমি 4টা ফর্মুলা তৈরি করে নিলাম। এবার পরবর্তী ফর্মুলাগুলো তৈরি করার জন্য আমি A প্লাস B, এখানে যে অ্যাঙ্গেলটা আছে এটাকে আমরা ধরে নিলাম C, এবং এখানে যে A মাইনাস B যেটা আছে সেটাকে আমরা ধরে নিলাম ক্যাপিটাল D অ্যাঙ্গেল। তাহলে এবার A প্লাস বি ইকুয়াল টু সি, এ মাইনাস বি ইকুয়াল টু ডি, এখান থেকে যদি আমরা অপনয়ন পদ্ধতিতে ক্যালকুলেশন করি বি কেটে যাবে, তাহলে আমরা এখান থেকে ক্যালকুলেশন করে এ সমান পাবো সি প্লাস ডি বাই 2। একই রকমভাবে যদি বি বের করি ক্যালকুলেশন করে দুটোকে, তাহলে বি সমান পাবো সি মাইনাস ডি বাই 2। তাহলে এর জায়গায় যদি আমি সি প্লাস ডি বাই 2 এবং বি এর জায়গায় সি মাইনাস ডি বাই 2 বসাই, তাহলে এই ফর্মুলাটা কি হবে? পুরোটাই চেঞ্জ হয়ে যাবে, সেটা একটা নতুন ফর্মুলা তৈরি হয়ে যাবে। তার জন্য আমি উপরটুকু মুছে দিচ্ছি, এটা আগের চ্যাপ্টারের ফর্মুলা, তোমরা 4 নম্বর চ্যাপ্টারে ওগুলো বুঝতে পারবে, যেটা আমার ভিডিও আপলোড করা আছে ওখান থেকে দেখে আসতে পারো। এই 4টা ফর্মুলা মাথায় রাখবো আর নতুন ফর্মুলায় চলে আসি। আমরা এবার এই 5 নম্বরে এই এ প্লাস বি এর জায়গায় সি বসাবো এবং এ মাইনাস বি এর জায়গায় ডি বসাবো, এই মানগুলোকে ওখানে বসাবো। তাহলে 5 নম্বরে যদি বসাই তাহলে নতুন ফর্মুলা তৈরি হবে সাইন সি প্লাস সাইন ডি, আর ডান দিকে 2 সাইন এ আছে, সাইন এ, এ মানে কি সি প্লাস ডি বাই 2, সি প্লাস ডি বাই 2। তারপরে আছে কস বি, তাহলে কস সি মাইনাস ডি বাই 2, কারণ বি মানে আছে সি ডি সি মাইনাস ডি বাই 2। তাহলে এটা একটা নতুন ফর্মুলা হয়ে গেল, মাথায় রাখতে হবে। এটা পেলাম 9 নম্বর ফর্মুলা। এবার আমরা 2 নম্বরে বসাই যদি, তাহলে কি পাবো? দেখে দেখে বসিয়ে দিই। এ প্লাস বি মানে ধরেছি আমরা সি, তাহলে সাইন সি মাইনাস সাইন ডি সমান পাবো 2 কস সি প্লাস ডি বাই 2 সাইন সি মাইনাস ডি বাই 2, এটা পেলাম 10 নম্বর ফর্মুলা। আচ্ছা, এবার 3 নম্বরে যদি বসাই তাহলে এটা হচ্ছে কস সি প্লাস কস ডি সমান 2 কস সি প্লাস ডি বাই 2 কস সি মাইনাস ডি বাই 2, এটা হচ্ছে 11 নম্বর ফর্মুলা। আরেকটা আছে কস সি মাইনাস কস ডি, এটা সমান হচ্ছে কি আছে মাইনাস 2 সাইন এ মানে হচ্ছে সি প্লাস ডি বাই 2, আর তারপরে আছে সাইন বি মানে হচ্ছে সি মাইনাস ডি বাই 2, এটা একটা ফর্মুলা। তো এখানে যেহেতু সামনে মাইনাস আছে সেই জন্য এখানে সি মাইনাস ডিকে ডি মাইনাস সি করে দিই, তাহলে এটা চেঞ্জ করলে হবে 2 সাইন সি প্লাস ডি বাই 2 সাইন ডি মাইনাস সি বাই 2, এই ফর্মুলাটা হচ্ছে 12 নম্বর ফর্মুলা। তাহলে এখানে টোটাল আমরা এই অধ্যায়ে পেলাম, মানে 1 থেকে 4 নম্বর 4টা ফর্মুলা ছিল আগের অধ্যায়ে, এখানে পেলাম এই 4টা ফর্মুলা আর এখানে এই 4টা, টোটাল এই 8টা ফর্মুলা আমাকে এখন আয়ত্ত করে রাখতে হবে, তাহলে এই ফর্মুলা আমরা ব্যবহার করে অঙ্কগুলো করতে পারবো। তাহলে ফর্মুলাগুলো এভাবে তোমরা মাথায় রাখবে যে সাইন সি প্লাস এগুলো অ্যাঙ্গেল সি ডি,
তাহলে সাইন সি প্লাস সাইন ডি সমান 2 সাইন সি প্লাস ডি বাই টু কস সি মাইনাস ডি বাই টু। যখন মাইনাস হবে তখন কসটা সামনে চলে আসবে, সাইনটা পরে আসছে, এভাবে মাথায় রাখতে হবে। এখানে কস সি প্লাস কস ডি তখন দুটোই কস হচ্ছে, এবং কস সি মাইনাস কস ডি তখন দুটোই সাইন হচ্ছে, কিন্তু এখানে একটু পার্থক্য, যেহেতু মাইনাস সামনে ছিল সেই জন্য এটা ডি মাইনাস সি হবে, এটা মাথায় রাখতে হবে ফর্মুলাটা। আর এই ফর্মুলা মাথায় রাখতে হবে দুই দিক থেকেই, যে 2 সাইন এ কস বি সমান সাইন এ প্লাস বি প্লাস সাইন এ মাইনাস বি, অথবা এই দিক থেকে মাথায় রাখতে পারো সাইন এ প্লাস বি প্লাস সাইন এ মাইনাস বি সমান 2 সাইন এ কস বি। এইভাবে এই 8টা ফর্মুলা তোমরা আয়ত্ত করো। এখন চলে যাব আমরা এমসিকিউ প্রশ্নের আলোচনায়। এই অধ্যায়ের অঙ্কগুলি করতে হলে এই 8টি ফর্মুলাকে মাথায় রাখতে হবে। বহু বিকল্প উত্তরধর্মী প্রশ্ন। প্রথম প্রশ্নটি দেওয়া হয়েছে সাইন সি প্লাস সাইন ডি এর মান কত। তাহলে এটা সরাসরি ফর্মুলা দিয়ে দিয়েছে। সাইন সি প্লাস সাইন ডি এর ফর্মুলা আমরা জানি 2 সাইন সি প্লাস ডি বাই টু কস সি মাইনাস ডি বাই টু, অর্থাৎ অ্যান্সার হচ্ছে এখানে এ। 2 নম্বরটাও ফর্মুলা সাইন সি মাইনাস সাইন ডি এর ফর্মুলা, সেটা হচ্ছে অ্যান্সার বি 2 কস সি প্লাস ডি বাই টু সাইন সি মাইনাস ডি বাই টু। 3 নম্বরের ফর্মুলা কস সি প্লাস কস ডি এর ফর্মুলা, সেটা হচ্ছে 2 কস সি প্লাস ডি বাই টু কস সি মাইনাস ডি বাই টু। এগুলো ফর্মুলা দিয়ে দিয়েছে শর্ট কোশ্চেনে। 4 নম্বরটাও একই রকমভাবে ফর্মুলাই দেওয়া হয়েছে, কস সি মাইনাস কস ডি এর ফর্মুলা, সেটা হচ্ছে ডি নম্বর 2 সাইন সি প্লাস ডি বাই টু সাইন ডি মাইনাস সি বাই টু। 5 নম্বর প্রশ্ন 2 সাইন 40 ডিগ্রি সাইন 10 ডিগ্রি। তার মানে এটাকে আমরা ফর্মুলায় নিয়ে আসবো। 40 ডিগ্রি হচ্ছে ক্যাপিটাল এ এবং 10 ডিগ্রি হচ্ছে ক্যাপিটাল বি। তাহলে এটা চলে আসছে এরকম 2 সাইন এ সাইন বি, এর ফর্মুলাটা আমাকে বসাতে হবে। এর ফর্মুলাটা কি জানি আমরা, সেটা হচ্ছে কস এ মাইনাস বি মাইনাস কস এ প্লাস বি। এই ফর্মুলাটা আমরা এখানে ব্যবহার করব। তাহলে সরাসরি আমি করি, তাহলে এটা হবে কস 40 ডিগ্রি মাইনাস 10 ডিগ্রি এ মাইনাস বি এর জায়গায়। তাহলে 40 মাইনাস 10 মাইনাস কস 40 প্লাস 10। তাহলে কস 40 মাইনাস 10 মানে হচ্ছে কস 30 ডিগ্রি মাইনাস কস 50 ডিগ্রি। তাহলে এটা মিলছে কার সঙ্গে, এখানে 4টা অপশন দেওয়া আছে, অপশন বি এর সঙ্গে উত্তর মিলছে, তাহলে উত্তর বি। 6 নম্বর প্রশ্ন 2 সাইন 25 ডিগ্রি কস 15 ডিগ্রি। এটা হচ্ছে এই ফর্মুলা যে 2 সাইনে কস বি। 2 সাইনে কস বির ফর্মুলাটা কি, 2 সাইন এ কস বি এর ফর্মুলা হচ্ছে সাইন এ প্লাস বি প্লাস সাইন এ মাইনাস বি। এই ফর্মুলাটা আমাকে পুট করতে হবে। আমি প্রথম ফর্মুলাগুলো দেখাচ্ছি, তারপরে তোমরা ভালোভাবে রপ্ত করে নাও। আমি তাহলে সরাসরি এখানে বলবো। তাহলে ফর্মুলা ফেললে এটা হয়ে যাবে সাইন 25 প্লাস 15 ডিগ্রি প্লাস সাইন 25 মাইনাস 15 ডিগ্রি। তাহলে এটা আসবে সাইন 40 ডিগ্রি প্লাস সাইন 10 ডিগ্রি। এটাই হচ্ছে উত্তর। এটা আছে অপশন বি, না অপশন এ উত্তর আছে। তাহলে উত্তর হবে এখানে এ। অপশনগুলো আমি লিখলাম না, তোমরা বই দেখে করছো, আমি শুধু বুঝিয়ে দিচ্ছি, বই দেখে নাও। এটা অপশন এ এর সঙ্গে মিলেছে। 7 নম্বর প্রশ্ন নিচের কোন বিবৃতিটি সত্য। 1 নম্বর cos 10 প্লাস cos 25 কে একটি মাত্র কোসাইনের আকারে প্রকাশ করা যায়। তার মানে এখানে cos c প্লাস cos d এর ফর্মুলা ফেলে দেখবে, সেটা একটি মাত্র কোসাইন দিয়ে প্রকাশ করা যাবে না, এটা হবে না। cos 20 মাইনাস cos 40, এটা আমরা cos c মাইনাস cos d এর ফর্মুলা ফেলবো এবং সেটা প্রকাশ করতে বলা হয়েছে একটি মাত্র সাইনের আকারে। তাহলে এটা আমি করে দেখিয়েছি, যেহেতু এটা অ্যান্সার হবে। দেখো cos 20 মাইনাস cos 40 মানে cos c মাইনাস cos d এর ফর্মুলা 2 সাইন c প্লাস d বাই টু সাইন d মাইনাস c বাই টু। এটা হচ্ছে d আর এই 20 হচ্ছে c। এবার ক্যালকুলেশন করলাম, এটা সাইন 30 সাইন 10, সাইন 30 মানে হাফ, এখানে 2 আর এখানে 2 কেটে দিলাম, তাহলে শুধু থাকলো সাইন 10, মানে একটি মাত্র সাইন থাকছে। তাহলে সেই হিসেবে এখানে অ্যান্সারটা হচ্ছে বি। এরপরে তোমরা 2 cos a cos b এর সামনে একটা 2 নিবা, তাহলে হাফ নিবা, তাহলে 2 পেয়ে যাবা। ফর্মুলায় ফেলে দেখবা দুটি কোসাইনের যোগফল আকারে প্রকাশ করতে যায় না বলেছে, কিন্তু সেটা যায়। তার মানে এটাও হবে না, এটাও হবে না। এগুলো তোমরা ফর্মুলায় ফেলে চেক করে দেখতে পারো। অ্যান্সার হচ্ছে এখানে বি। 8 নম্বর প্রশ্ন সাইন 5 থিটা বাই 2 সাইন 3 থিটা বাই 2।
তা আমরা ফর্মুলা জানি 2 সাইনে সাইন বি, তো এখানে একটা 2 প্রয়োজন, তাহলে আমরা একটা 2 দিয়ে দিই। তাহলে এখানে 2 দিলে সামনে একটা হাফ নিতে হবে, হাফ দিয়ে তারপর 2 নিব, 2 সাইন 5 থিটা বাই 2 সাইন 3 থিটা বাই 2। তাহলে 2 সাইনে সাইন বির ফর্মুলা ফেলবো, তাহলে হাফ বাইরে থাক। এর ফর্মুলা হচ্ছে কস এ মাইনাস বি, মানে 5 থিটা বাই 2 মাইনাস 3 থিটা বাই 2 মাইনাস কস এ প্লাস বি, মানে 5 থিটা বাই 2 এ প্লাস 3 থিটা বাই 2টা হচ্ছে বি। তাহলে হাফ, এখানে বিয়োগ করলে 2 থিটা বাই থিটা মানে থিটা হয়ে যাবে, আর এখানে 8 থিটা বাই 2 মানে 4 থিটা। এটা হচ্ছে অ্যান্সার। আর এই অ্যান্সারটা অপশন সি এ আছে, 8-এর অপশন সি হচ্ছে উত্তর। এমসিকিউ এর এটা শেষ প্রশ্ন, 9 নম্বর। √3 sin 10 এর মান বের করতে বলা হয়েছে। তো এখানে আমরা সামনে একটা 2 নিয়ে নিলাম, তাহলে √3 নিচে একটা 2 নিয়ে নিলাম, তাহলে একটা ফর্মুলায় চলে আসবে sin 10। এবার 2 ডট √3/2, এখানে আমরা লিখতে পারি sin 60 ডিগ্রি মানে √3/2, আর এটা sin 10 থাক। তাহলে দেখো 2 সাইনে সাইন বির ফর্মুলা, তাহলে এটা হচ্ছে cos a মাইনাস বি মানে 60 মাইনাস 10 মাইনাস cos a প্লাস বি 60 প্লাস 10। তাহলে এটা হলো cos 50 ডিগ্রি মাইনাস cos 70 ডিগ্রি। তাহলে এটা উত্তর হবে বি। অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নে চলে এসেছি। এগুলো প্রমাণ করতে বলা হয়েছে। 1-এর 1 নম্বর, সাইন 3 থিটা মাইনাস সাইন থিটা বাই কস থিটা মাইনাস কস 3 থিটা দেখাতে হবে আমাকে কট 2 থিটা। তাহলে আমি লেফট হ্যান্ড সাইড নিয়ে নেব, নিয়ে আমি ফর্মুলায় নিয়ে চলে আসবো। দেখো সাইন 3 থিটা মানে সাইন এ মাইনাস সাইন বি, তাহলে সাইন এ মাইনাস সাইন বির আমরা ফর্মুলা কি জানি? সাইন সি মাইনাস সাইন ডি, এটার ফর্মুলা জানি আমরা 2 cos c প্লাস ডি বাই 2 সাইন সি মাইনাস ডি বাই 2, এই ফর্মুলাটা আমরা ব্যবহার করব। তাহলে লিখবো আমরা 2 cos 3 থিটা প্লাস থিটা 3 থিটা প্লাস থিটা বাই 2, তারপরে সাইন 3 থিটা মাইনাস থিটা বাই 2, উপরে ফর্মুলা হয়ে গেল। নিচের ফর্মুলাটা চলে আসি, cos ডি না সি মাইনাস cos ডি, তাহলে cos সি মাইনাস cos ডি এর ফর্মুলা হচ্ছে 2 সাইন সি প্লাস ডি বাই 2 সাইন ডি মাইনাস সি বাই 2। তাহলে এই ফর্মুলাটা আমাদের নিচে পুট করব। তাহলে 2 সাইন সি বলতে এখানে থিটা আর ডি বলতে 3 থিটা, তাহলে এখানে থিটা প্লাস 3 থিটা বাই 2, তারপরে আছে সাইন ডি, ডি মানে এখানে 3 থিটা ডি, ডি মাইনাস সি বলতে এটা হচ্ছে সি এটা ডি মানে 3 থিটা মাইনাস থিটা বাই 2। এবার দেখো 2 2 কেটে যাবে, উপরটা ক্যালকুলেশন করলে পাবো cos 4 থিটা বাই 2 মানে 2 থিটা সাইন থিটা, নিচে সাইন 2 থিটা সাইন থিটা, সাইন থিটা সাইন থিটা কেটে দিলাম, তাহলে হয়ে গেল cot 2 থিটা, যেটা রাইট হ্যান্ড সাইড প্রমাণিত। 1-এর 2 নম্বর প্রশ্ন, সাইন এ মাইনাস সাইন বি বাই কস এ প্লাস কস বি সমান দেখাতে হবে ট্যান এ মাইনাস বি বাই 2। তাহলে লেফট হ্যান্ড সাইড সাইন এ মাইনাস সাইন বি মানে সাইন সি মাইনাস সাইন ডি এর ফর্মুলা। তাহলে ফর্মুলা সরাসরি আমি বসাচ্ছি, তোমরা লেফট হ্যান্ড আগে লিখবে তারপর ফর্মুলা বসাবে। আর 2 cos আগে হবে, cos a প্লাস বি বাই 2 সাইন a মাইনাস বি বাই 2, ফর্মুলা আমি সরাসরি বসিয়ে দিলাম। নিচেও cos a প্লাস cos b এর ফর্মুলা, দুটোই cos হবে, 2 cos a প্লাস বি বাই 2 cos a মাইনাস বি বাই 2। তাহলে এখানে দেখো cos a প্লাস বি বাই 2 নিচেও একই আছে, কেটে দেবো, তাহলে আমরা পেয়ে যাব সরাসরি tan, এটা কেটে যাচ্ছে a মাইনাস বি বাই 2, যেটা রাইট হ্যান্ড সাইডের সঙ্গে মিলে গেল, একদম সহজ অঙ্ক। 1-এর 3 নম্বর প্রশ্ন,
সাইন থিটা প্লাস সাইন টু থিটা প্লাস সাইন থ্রি থিটা বাই কস থিটা প্লাস কস টু থিটা প্লাস কস থ্রি থিটা, দেখাতে হবে ট্যান টু থিটা। যেহেতু এখানে ট্যান টু থিটা আছে, আমরা এই সাইন টু থিটা এবং কস টু থিটা একটা ফর্মুলায় নিয়ে আসবো না, আমরা সাইন থিটা প্লাস সাইন থ্রি থিটা এটাকে এক জায়গায় নিয়ে এসে ফর্মুলায় নিয়ে আসবো। তাহলে প্রথমে লেফট হ্যান্ড সাইড লিখে নিয়ে আমরা সাজিয়ে নিলে সাইন থিটা প্লাস সাইন থ্রি থিটা, এই দুটো এক জায়গায় করলাম, আমরা সাইন টু থিটা রেখে দিলাম, নিচে কস থিটা প্লাস কস থ্রি থিটা প্লাস কস টু থিটাকে ডান দিকে রেখে দিলাম। এবার দেখো এটা সাইন সি প্লাস সাইন ডি এর ফর্মুলা এইটুকু, তাহলে ফর্মুলাটা আমরা কি জানি, টু সাইন সি প্লাস ডি বাই টু, মানে থিটা প্লাস থ্রি থিটা করলে কত হবে, ফোর থিটা বাই টু, মানে এটা হয়ে যাবে টু থিটা, সরাসরি করে দিলাম। আর তারপরে হচ্ছে কস, সেটা হচ্ছে সি মাইনাস ডি বাই টু, তাহলে এটা আমরা বড়টাকে সবসময় সি ভাববো আর ছোটোটা ডি ভাববো, কারণ দুটোই যেহেতু প্লাস আছে অসুবিধা নাই, সবসময় বড়টাকে আগে করে দিলে সুবিধা হয়। তাহলে এখানে থ্রি থিটা মাইনাস থিটা মানে টু থিটা বাই টু, মানে এটা থিটা হয়ে যাবে, আর ডান দিকে সাইন টু থিটা আছে। এটা আমরা সরাসরি ফর্মুলায় বসালাম, তোমরা দেখে নিবে চেক করে। নিচেও কস সি প্লাস কস ডি এর ফর্মুলা, তাহলে দুটোই কস হবে, কস সি প্লাস ডি বাই টু, মানে এটাও টু থিটা হবে, আর একটা হবে কস সি মাইনাস ডি বাই টু। এখানে যেহেতু দুটোই প্লাস আছে, বড়টাকে সামনে ধরবো, এটা সি এটা ডি, তাহলে এখানে হয়ে যাবে থিটা প্লাস এখানে পেয়ে যাচ্ছি আমরা যেটা আছে কস টু থিটা। এবার আমরা দেখো উপরে সাইন টু থিটা কমন নিব আর নিচে কস টু থিটা কমন নিব, তাহলে ভিতরে থাকবে টু কস থিটা প্লাস ওয়ান, আর নিচে কস থিটা কমন নিলে টু কস থিটা প্লাস ওয়ান, এটা কেটে দিলাম, তাহলে এটা হয়ে গেল আমার ট্যান টু থিটা, যেটা রাইট হ্যান্ড সাইডের সঙ্গে মিলে গেল, প্রমাণিত। একের 4 নম্বর প্রশ্ন, কস আলফা মাইনাস কস বিটা তার হোল স্কোয়ার প্লাস সাইন আলফা মাইনাস সাইন বিটা হোল স্কোয়ার ইকুয়াল টু দেখাতে হবে 4 সাইন স্কোয়ার আলফা মাইনাস বিটা বাই 2। লেফট হ্যান্ড সাইড নিয়ে নেব, আমরা প্রথমে স্কোয়ারের ফর্মুলা ফেলবো না, প্রথমে দেখো ভিতরে কস আলফা মাইনাস কস বিটা, মানে এটা কস সি মাইনাস কস ডির ফর্মুলা ফেলবো। তাহলে কস সি মাইনাস কস ডির ফর্মুলা হচ্ছে টু সাইন সি প্লাস ডি, মানে এখানে আলফা প্লাস বিটা হয়ে যাবে বাই 2, তারপর এটা সাইন ডি মাইনাস সি, তার মানে এটা হবে বিটা মাইনাস আলফা। ফর্মুলাগুলো তোমরা আগে ভালো করে রপ্ত করে নিবে, আমি একটু সরাসরি বসাচ্ছি। তার হোল স্কোয়ার, এখানে সাইন সি মাইনাস সাইন ডি এর ফর্মুলা টু কস আলফা প্লাস বিটা বাই 2 সাইন আলফা মাইনাস বিটা বাই 2 তার হোল স্কোয়ার। এবার স্কোয়ারগুলো আমরা ফেলে দিলে এটা কত হবে, 4 সাইন স্কোয়ার আলফা প্লাস বিটা বাই 2 সাইন স্কোয়ার বিটা মাইনাস আলফা বাই 2, আর এখানে 4 কস স্কোয়ার আলফা প্লাস বিটা বাই 2 সাইন স্কোয়ার আলফা মাইনাস বিটা বাই 2। তাহলে আমরা কমন কি পাবো এখান থেকে, এখানে আমরা সাইন স্কোয়ার বিটা মাইনাস আলফা বাই 2, আর এখানেও সাইন স্কোয়ার আলফা মাইনাস বিটা বাই 2 আছে, এটাকে আমরা বিটা মাইনাস আলফা বাই 2 করে দিতে পারি, কারণ মাইনাস কমন নিলেও যেহেতু স্কোয়ার আছে সেটা পজিটিভ হয়ে যাবে, তার মানে এইটা আর এইটা স্কোয়ার থাকার জন্য একই, আমরা কমন নিয়ে নেব। তাহলে 4 সাইন স্কোয়ার আলফা মাইনাস বিটা কমন নিয়ে নিলাম, তাহলে ভিতরে থাকবে সাইন স্কোয়ার আলফা প্লাস বিটা বাই 2 প্লাস কস স্কোয়ার আলফা প্লাস বিটা বাই 2, এটুকুর মান 1, তাহলে এটা পেয়ে গেলাম 4 সাইন স্কোয়ার আলফা মাইনাস বিটা বাই 2, যেটা ডান পক্ষের সঙ্গে মিলে গেছে। এখানে তোমরা আমি বললাম এইটা আর এটা কেন একই, এটা বিটা মাইনাস আলফা আছে, তো এটাকে আলফা মাইনাস বিটা যদি করি তাহলে সাইন স্কোয়ার আলফা মাইনাস বিটা বাই 2 যদি করি তাহলে একটা মাইনাস আসবে সামনে, তো যেহেতু মাইনাস আসলেও যেহেতু এটা স্কোয়ার আছে পুরোটার, এই মাইনাসটাও কি হবে, পজিটিভ হয়ে যাবে, তার মানে ঘুরে সাইন স্কোয়ার আলফা মাইনাস বিটা বাই 2ই হচ্ছে, সেই জন্য এটাকেও সাইন স্কোয়ার আলফা মাইনাস বিটা বাই 2 এটাকেও একই ধরে আমরা কমন নিয়েছি।
একের 5 নম্বর প্রশ্ন, cos 10 প্লাস cos 110 প্লাস cos 130 ইকুয়াল টু 0 দেখাতে হবে। তাহলে এখানে আমরা যে কোনো দুটোর cos c প্লাস cos d এর ফর্মুলা আমরা বসাবো লেফট হ্যান্ড সাইড। আচ্ছা, cos 10 কে রেখে দিলাম, এটা cos c আর এটা cos d ভাবলাম। তাহলে cos c প্লাস cos d এর ফর্মুলা 2 cos c প্লাস d বাই 2। তাহলে 110 এবং 130 যোগ করলে হয় 240 বাই 2 মানে 120 ডিগ্রি। তারপরে আছে cos c মাইনাস d। তাহলে cos c এটা ধরি 130 মাইনাস 110 মানে 20 মানে cos 10 ডিগ্রি। যদি প্লাস থাকে দুটোই তাহলে সেক্ষেত্রে তোমরা বড়টাকে সবসময় c ধরবে, ঠিক আছে। তবে বড়টাকে d ধরলে অসুবিধা নেই, মাইনাস আসলেও cos মাইনাস আসলেও সেটা পজিটিভ, একই ব্যাপার। কিন্তু আমরা বড়টা আগে ধরলে সরাসরি করতে পারবো। এবার আমরা cos 10 ডিগ্রি কমন নিয়ে নিলাম, তাহলে 1 প্লাস 2 cos 120 ডিগ্রি। এবার cos 120 ডিগ্রির আমরা মান বসিয়ে দেবো, 1 প্লাস 2 ইন্টু cos 120 ডিগ্রির মান মাইনাস হাফ। এবার cos 120 ডিগ্রির মান এগুলো তোমরা 3 নম্বর ত্রিকোণমিতি 3 নম্বর চ্যাপ্টার গিয়ে দেখবে, আমার সব আপলোড করা আছে সেখানে দেখবে। আর 3 নম্বর চ্যাপ্টার দেখার জন্য 11.2.3.1 লিখবে, মানে ক্লাস 11 ইউনিট 2 3 নম্বর চ্যাপ্টার এবং প্রথম ভিডিও, এটা দেখবে, তাহলে এই ফর্মুলাগুলো পেয়ে যাবে। এই সংখ্যাটি ইউটিউবের সার্চ বাটনে গিয়ে ক্লিক করলেই সঙ্গে সঙ্গে ভিডিওটি পেয়ে যাবে, অথবা প্লে লিস্টে গিয়ে তোমরা দেখতে পারো। তাহলে cos 120 ডিগ্রি মানে আমরা লিখতে পারি 180 মাইনাস 60 ডিগ্রি। তাহলে cos 180 মাইনাস 60 সেকেন্ড কি বলে সেকেন্ড কোয়াড্র্যান্ট অর্থাৎ দ্বিতীয় পাদে cos নেগেটিভ থাকে, সেই জন্য মাইনাস cos 60 ডিগ্রি, তার মানে মাইনাস হাফ। তাহলে এখানে 2 2 কেটে দিলাম, তাহলে cos 10 সমান 1 মাইনাস 1, তাহলে cos 10 ইন্টু 0 সমান 0। এটা ডান পক্ষের সঙ্গে মিলে গেল। একের 6 নম্বর প্রশ্ন, এখানে sin 85 ডিগ্রি মাইনাস cos 65 ডিগ্রি সমান দেখাতে হবে cos 55। আমরা লেফট হ্যান্ড সাইড নিলাম, sin 85, তারপরে দেখো এটা cos আছে, তাহলে sin মাইনাস cos এরকম দিয়ে কিন্তু আমাদের ফর্মুলা এই চ্যাপ্টারে নেই, সেই জন্য আমরা কি করবো, এই cosটাকে চেঞ্জ করে sin করে দেবো, তাহলে sin c মাইনাস sin d এর ফর্মুলা করতে পারবো, বা অথবা তোমরা সাইনও চেঞ্জ করতে পারো। তাহলে cosকে যদি চেঞ্জ করি তাহলে cos 65 ডিগ্রিকে আমরা লিখতে পারি 95 মাইনাস 25। তাহলে এটা sin 85 ডিগ্রি মাইনাস এটা হয়ে যাবে কত, cos 90 মাইনাস থিটা মানে হচ্ছে তোমার sin থিটা, তার মানে sin 25 ডিগ্রি। এবার দেখো sin c মাইনাস sin d এর ফর্মুলা, তাহলে এটা হবে 2, যেহেতু মাইনাস আছে তাহলে cos আগে হবে 85 প্লাস 25, ভেঙে করছি ফর্মুলাটা, তারপর এটা sin 85 মাইনাস 25 বাই 2, মানে 2 cos c প্লাস d বাই 2 sin c মাইনাস d বাই 2। তাহলে 2 cos এটা হবে 110 বাই 2 মানে 55 ডিগ্রি, আর এটা হবে sin 30 ডিগ্রি। তাহলে sin 30 ডিগ্রির মান বসিয়ে দিই, 2 2 কেটে দিলাম, তাহলে হচ্ছে cos 55 ডিগ্রি। তাহলে ডান পক্ষের সঙ্গে মিলে গেল। একের শেষ প্রশ্ন এটা, একের 7 নম্বর, sin 18 ডিগ্রি প্লাস cos 18 সমান √2 cos 27 ডিগ্রি দেখাতে হবে। তা আমরা বাম পক্ষ নিয়ে নিব, sin 18 ডিগ্রি, এখানে cos 18 আছে, তো ফর্মুলায় আনার জন্য cosকে সাইন করে দেবো, তাহলে একই হলে আমরা ফর্মুলা পেয়ে যাব। তাহলে এটাকে যদি আমরা চেঞ্জ করি তাহলে 90 মাইনাস 72 ডিগ্রি, তাহলে sin 18 ডিগ্রি এটা হয়ে যাবে sin 72 ডিগ্রি, চেঞ্জ করে দিলাম। এবার আমরা sin c প্লাস sin d এর ফর্মুলা 2 sin 18 প্লাস, দেখো দুটো প্লাস থাকলে এটাকে c ধরবো, বড়টাকে সবসময় c ধরবে, তাহলে 72 প্লাস 18 বাই 2 cos 72 মাইনাস 18 বাই 2, তাহলে 2 sin 72 আর 18 বাই 2 মানে হচ্ছে 45 ডিগ্রি, cos 54 বাই 2 মানে 27 ডিগ্রি, তাহলে 45 sin 45 মানে 1 বাই √2 cos 27 ডিগ্রি।
তাহলে 1 নিচে 2 √2 উপরে 2, আমরা করণে নিরসন করলে এটা শুধু √2 থাকবে, cos 27 ডিগ্রি ডান পক্ষে সাথে মিলে গেল, প্রমাণিত। 2 নম্বর প্রশ্ন, এগুলো প্রমাণ করতে বলা হয়েছে। 2 এর 1 নম্বর প্রশ্ন, sin 75 ডিগ্রি প্লাস sin 15 বাই sin 75 মাইনাস sin 15 সমান √3 দেখাতে হবে। তাহলে আমরা বাম পক্ষ নিয়ে নেব। তাহলে এখানেও দেখো sin c প্লাস sin d এর ফর্মুলা, নিচে sin c মাইনাস sin d এর ফর্মুলা। তাহলে উপরে ফর্মুলাটা বসাই, 2 sin 75 প্লাস 15 বাই 2 cos 75 মাইনাস 15 বাই 2, আর নিচে যেহেতু মাইনাস আছে কসটা আগে হবে, 2 cos 75 প্লাস 15 বাই 2 sin 75 মাইনাস 15 বাই 2, 2 কেটে দিচ্ছি। তাহলে সাইন উপরে পাবো আমরা 90 বাই 2 মানে 45 ডিগ্রি, cos 60 বাই 2 মানে 30 ডিগ্রি, নিচে cos 45 sin 30 ডিগ্রি। এর মানগুলো বসাই, cos 45 ডিগ্রি মানে 1/√2, আর cos 30 ডিগ্রি মানে √3/2, নিচে 1/√2, আর sin 30 মানে 1/2। কেটে দিলাম, 2 কেটে গেল, থাকলো √3। তাহলে রাইট হ্যান্ড সাইড প্রুভড। 2 এর 2 নম্বর প্রশ্ন, cos 45 ডিগ্রি মাইনাস cos 75 ডিগ্রি বাই sin 45 প্লাস sin 75। তাহলে দেখাতে হবে 2 মাইনাস √3। আমি লেফট হ্যান্ড সাইড নিলাম। দেখো cos c মাইনাস cos d, তাহলে cos c মাইনাস cos d এর ফর্মুলাটা একবার দেখে নাও। ফর্মুলাটা হচ্ছে 2 sin c প্লাস d বাই 2 sin d মাইনাস c বাই 2, এই ফর্মুলাটা আমরা বসাবো উপরে। তাহলে 2 sin 45 প্লাস 75 বাই 2 sin d বলতে এখানে 75 মাইনাস 45 বাই 2, নিচে দুটোই সাইন আছে। তাহলে প্রথম ফর্মুলাটা 2 sin, এটা আমি যেহেতু দুটোই প্লাস আছে বড়টাকে সবসময় c ভাববো, তাহলে 75 প্লাস 45 বাই 2 cos 75 মাইনাস 45 বাই 2। দেখো 2 কেটে গেল, সাইন পুরোটাই মিলে গেছে, সাইন সাইন কেটে দিলাম। এখানে সাইন 75 থেকে 45 বাদ দিলে 30/2 মানে সাইন 15, নিচেও একই আসবে cos 15 সমান সমান কি tan 15। এই tan 15 সমান আমরা সরাসরি 2 মাইনাস √3, এটা মান আমাদের জানা আছে, বসিয়ে দিতে পারি, অথবা তোমরা দেখাতেও পারো বের করে। tan 15 মানে লিখতে পারি tan 45 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি। এবার tan a মাইনাস b, আগের চ্যাপ্টার মানে 4 নম্বর চ্যাপ্টারের ফর্মুলা, tan a মাইনাস b এর ফর্মুলা বসাতে হবে। সেটা হচ্ছে tan a মাইনাস tan b বাই 1 প্লাস tan a tan b। a মানে 45 ডিগ্রি, b মানে 30 ডিগ্রি। আচ্ছা, এবার tan 45 ডিগ্রি মান 1, tan 30 ডিগ্রি মান 1/√3, নিচে 1 প্লাস, এটা 1 হয়ে যাবে, এটা 1/√3। ক্যালকুলেশন করলে পাবো √3 মাইনাস 1 আর নিচে √3 প্লাস 1। এবার আমার হরের করণীয় নিরসন করবে, তাহলে সরাসরি পেয়ে যাবে 2 মাইনাস √3। তাহলে ডান পক্ষ প্রমাণিত। এইভাবে ভেঙে দেখাতে পারো। 2 এর 3 নম্বর প্রশ্ন বলেছে cos 20 মাইনাস sin 20 বাই cos 20 প্লাস sin 20 ইকুয়াল টু tan 25 দেখাতে হবে। তাহলে আমি বাম পক্ষ নিলাম। বাম পক্ষ প্রথমে লিখে আমি কি করব, লব এবং হর উভয়কে cos 20 দিয়ে যদি ভাগ করি, তাহলে এটাকে cos 20 দিয়ে ভাগ করলে 1 হয়ে যাবে, এটাকে cos 20 দিয়ে ভাগ করলে tan 20 হয়ে যাবে, আর নিচে cos 20 দিয়ে ভাগ করলে 1 প্লাস tan 20। ডান দিকে লিখে দেবো আমরা যে লব ও হর উভয়কে cos 20 ডিগ্রি দ্বারা ভাগ। এবার এটাকে ফর্মুলায় নিয়ে আসি, যদি 1 মানে কি tan 45 ডিগ্রি মাইনাস tan 20 ডিগ্রি বাই 1 প্লাস, এখানে একটা 1 আমরা ডট দিয়ে ধরে নিতে পারি, তাহলে সেই 1 সমান লিখবো tan 45 ডিগ্রি ডট tan 20 ডিগ্রি। তাহলে এটা একটা ফর্মুলা চলে এসছে, আগের চ্যাপ্টারের ফর্মুলা tan a মাইনাস b এর ফর্মুলা।
তাহলে এ হচ্ছে এখানে 45 ডিগ্রি আর বি হচ্ছে 20 ডিগ্রি, তার মানে বিয়োগ করলে পাবো tan 25। তাহলে রাইট হ্যান্ড সাইড প্রমাণিত। দুইয়ের আমি 4 নম্বর এবং 5 নম্বর দুটোই প্রশ্ন লিখেছি। 4 নম্বর প্রশ্নটা তোমাদের জন্য, কারণ আমি যে 2-এর 3 নম্বর প্রশ্নটা করলাম একদম সেম, একটুও পার্থক্য নাই, সেটা দেখে দেখে তোমরা করবে। ওখানে 20 ডিগ্রি আছে, এখানে 10 ডিগ্রি, সেম 45 মাইনাস দেখবে 10 ডিগ্রি আসবে, 35 ডিগ্রি চলে আসবে, একদম সেম একই রকমভাবে করো। এটা তোমাদের হোমওয়ার্ক থাকলো। আচ্ছা, 5 নম্বরটা cos 2 আলফা মাইনাস cos 2 বিটা বাই sin 2 আলফা প্লাস sin 2 বিটা সমান tan বিটা মাইনাস আলফা দেখাতে হবে। তাহলে লেফট হ্যান্ড সাইড নিয়ে নিলাম, আমরা cos c মাইনাস cos d এর ফর্মুলা বসাবো উপরে। তাহলে সেটা হচ্ছে 2 sin c প্লাস d বাই 2, মানে 2 আলফা প্লাস 2 বিটা বাই 2, আর পরেরটা sin d মাইনাস c, d মানে এখানে 2 বিটা, d মাইনাস c মানে 2 বিটা মাইনাস 2 আলফা বাই 2, আর নিচে সাইন দুটোই প্লাস আছে, তাহলে এখানে 2 sin 2 আলফা প্লাস 2 বিটা বাই 2 cos 2 আলফা মাইনাস 2 বিটা বাই 2। আচ্ছা, 2 এবং সাইন সাইন কেটে যাবে, কারণ সাইন পুরোটা একই আছে অ্যাঙ্গেলও, এটা শুধু থাকবে, এখানে 2 কমন নিয়ে কেটে দেবো, থাকছে তাহলে সাইন বিটা মাইনাস আলফা উপরে, আর নিচে থাকছে cos আলফা মাইনাস বিটা। তাহলে উপরে সাইন বিটা মাইনাস আলফা, নিচে যদি আমরা cos থেকে এখান থেকে আমরা কমন নিই মাইনাসটা, তাহলে এইভাবে লিখতে পারি, মাইনাস কমন নিলে বিটাটা সামনে চলে আসবে, বিটা মাইনাস আলফা। তাহলে cos অফ মাইনাস দিয়ে থিটা থাকলে সেটা কি হয়ে যায়, পজিটিভ হয়ে যায় আবার। তাহলে আমরা এখানে লিখতে পারি সাইন বিটা মাইনাস আলফা বাই cos বিটা মাইনাস আলফা। এই মাইনাসটা উড়ে গেল কেন, কারণ আমরা জানি cos অফ মাইনাস থিটা সমান cos থিটা। ঠিক আছে, এগুলো ত্রিকোণমিতির প্রথম দিকে আলোচনা করা হয়েছে, তোমরা প্রথম দিক থেকে দেখে আসবে তাহলে বুঝতে পারবে। তাহলে হয়ে গেল এটা tan বিটা মাইনাস আলফা। তাহলে এটা ডান পক্ষের সঙ্গে মিলে গেল। ত্রিকোণমিতির প্রথম থেকে অঙ্কগুলি দেখতে হলে তোমরা আমার প্লে লিস্টে গিয়ে দেখো, একদম প্রথম থেকে দেওয়া আছে, তাহলে প্রথম থেকে তোমরা অঙ্কগুলো বুঝতে ভালো পারবে। 3 নম্বর প্রশ্নে চলে এসেছি আমরা, x cos আলফা প্লাস y sin আলফা ইকুয়াল টু x cos বিটা প্লাস y sin বিটা, এটা দেওয়া আছে। প্রমাণ করতে হবে y ইকুয়াল টু x tan আলফা প্লাস বিটা বাই 2। তাহলে আমরা যেটা দেওয়া আছে সেটাকে আমরা লিখে নেব, লিখে নিয়ে x গুলোকে একদিকে যদি নিয়ে আসি, তাহলে x cos আলফা মাইনাস x cos বিটা ইকুয়াল টু y sin বিটা মাইনাস y sin আলফা। এবার x কমন নিয়ে নিলাম, তাহলে এটা হবে x cos আলফা মাইনাস cos বিটা, আর এখান থেকে y কমন নিলে sin বিটা মাইনাস sin আলফা। এবার আমরা এইভাবে সাজিয়ে নিই, এক্সটাকে y নিচে নামিয়ে দিই, তাহলে y বাই এক্স যদি করি আর এটা এই দিকে নামিয়ে দিই, তাহলে এটা পাবো, একবারে সাজিয়ে নিলাম, cos আলফা মাইনাস cos বিটা বাই sin বিটা মাইনাস sin আলফা। এবার এখানে cos c মাইনাস cos d এর ফর্মুলা সাজাবো, তাহলে y বাই এক্স ইকুয়াল টু পাবো cos c মাইনাস cos d বলতে 2 sin c প্লাস d মানে আলফা প্লাস বিটা বাই 2, তারপরে sin d মাইনাস c মানে বিটাটা আগে হবে মাইনাস আলফা বাই 2, নিচে মাইনাস আছে sin c মাইনাস sin d মানে 2 cos বিটা প্লাস আলফা মানে আলফা প্লাস বিটা একই ব্যাপার, sin বিটা মাইনাস আলফা বাই 2। তাহলে এখানে দেখো sin বিটা মাইনাস আলফা বাই 2, নিচেও একই, কেটে দিলাম 2 কেটে দিলাম, তাহলে আমরা পাচ্ছি y বাই এক্স ইকুয়াল টু tan আলফা প্লাস বিটা বাই 2। তাহলে y ইকুয়াল টু এক্স tan আলফা প্লাস বিটা বাই 2। তাহলে প্রমাণ হয়ে গেল যেটা আমাকে প্রমাণ করতে বলা হয়েছে। 4 নম্বর প্রশ্ন, যদি cos আলফা প্লাস cos বিটা ইকুয়াল টু 1/3 এবং sin আলফা প্লাস sin বিটা ইকুয়াল টু 1/4 হয়, তাহলে আমাকে প্রমাণ করতে হবে tan আলফা প্লাস বিটা বাই 2 ইকুয়াল টু 3/4।
তাহলে প্রথমে যে শর্তটা দেওয়া আছে cos আলফা প্লাস cos বিটা ইকুয়াল টু 1/3, তাহলে এখানে cos c প্লাস cos d এর ফর্মুলা 2 cos আলফা প্লাস বিটা বাই 2 cos আলফা মাইনাস বিটা বাই 2 ইকুয়াল টু 1/3। এটা 1 নম্বর থাক। আবার যেটা দেওয়া আছে এবং sin আলফা প্লাস sin বিটা ইকুয়াল টু 1/4, তাহলে এটা ফর্মুলা হবে 2 sin আলফা প্লাস বিটা বাই 2 cos আলফা মাইনাস বিটা বাই 2 ইকুয়াল টু 1/4। এটা 2 নম্বর। এবার আমরা 2 ভাগ 1 করে পাই, 2 ভাগ 1 করে 2 কে উপরে লিখি, তাহলে 2 sin আলফা প্লাস বিটা বাই 2 cos আলফা মাইনাস বিটা বাই 2, নিচে 1 নম্বরটা 2 cos আলফা প্লাস বিটা বাই 2 cos আলফা মাইনাস বিটা বাই 2 ইকুয়াল টু ডান দিকে উপরে 1/3 নিচে 1/4। এখানে দেখো 2 2 কেটে যাবে, cos cos কেটে যাবে, তাহলে এটা হয়ে যাবে tan আলফা প্লাস বিটা বাই 2, আর এদিকে হয়ে যাবে ক্যালকুলেশন করলে 4 বাই, না এটা ভুল হলো, 1/4টা উপরে আছে আর নিচে 1/3, তাহলে এটা হয়ে যাবে 3/4। তাহলে যেটা প্রমাণ করতে বলা হয়েছে প্রমাণ হয়ে গেল। এই এপিসোডে এ পর্যন্তই। এরপরে আমরা আলোচনা করব সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নগুলির সবগুলি নিয়ে। সেই ভিডিওটি দেখার জন্য তোমরা 11.2.5.2 লিখে সার্চ করলে পেয়ে যাবে।